এলডিসি উত্তরণের পর রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে উচ্চমূল্যের বৈচিত্র্যময় পোশাক উৎপাদনে জোর দিতে হবে। বুধবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে পোশাক শিল্পের এক প্রদর্শনী উদ্বোধন করে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এসব কথা বলেন। এজন্য কাঁচামাল উৎপাদনে সরকারি নীতি সহায়তা দাবি করেন স্থানীয় উদ্যোক্তারা। জুলাই আগস্ট বিপ্লব ও পরবর্তীতে শ্রমিক অসন্তোষে দেশের শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ে। বেশ কিছু কারখানায় বন্ধ থাকে উৎপাদন। এমন অবস্থায় রপ্তানি নিয়ে যে শঙ্কা ছিল তা এড়ানো গেছে। চলতি অর্থবছরের জুলাই নভেম্বর সময়ে পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 11% বেশি। গত 12 বছর পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ, শ্রম অধিকার নিশ্চিতে অগ্রগতি হয়েছে। পরিবেশ বান্ধব লিড সনদপ্রাপ্ত কারখানাও এখন 2 শতাধিক। 2030 সাল নাগাদ পোশাক রপ্তানিতে $100 বিলিয়ন আয়ের লক্ষ্য আছে। ইপিবি বলছে, লক্ষ্য পূরণে উচ্চ মূল্যের পোশাক তৈরিতে জোর দিতে হবে। নানা সমস্যার পরও পোশাক রপ্তানিতে সক্ষমতা ধরে রেখেছে বাংলাদেশ। তবে কয়েক বছর রপ্তানি আয় দ্বিগুণ করতে নন কটন পোশাকের বিকল্প নেই। এলডিসি উত্তরণে শুল্ক সুবিধা থাকবে না। মালিক শ্রমিক উদ্যোক্তার সমন্বিত উদ্যোগ চ্যালেঞ্জ মোকাবেলাকে সহজ করতে পারে। পোশাক শিল্পের সুতা, কাপড় ও অ্যাক্সেসরিজ প্রদর্শনীতে অংশ নিয়েছে 150-র বেশি প্রতিষ্ঠান। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, বিশ্ববাজার ধরে রাখতে কাঁচামালের আমদানি নির্ভরতা কমাতে হবে। সরকার ইউটিলিটি যদি আমাদেরকে দিতে পারে, আমাদের উদ্যোক্তা যারা আছে তারা যদি বাংলাদেশে ইনভেস্ট করে র মেটেরিয়ালে, তাহলে আমরা অন্যান্য দেশের সাথে, কম্পিটিটরের সাথে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো। যারা ম্যানুফ্যাকচারার আছে, যারা নতুন এন্টারপ্রেনার আছে, তারা এসে ভ্যারাইটি দেখতে পারে, নতুন ফ্যাশন দেখতে পারে। আমাদের তো R&D নাই, আপনি জানেন আমাদের দেশে যে R&D এভাবে হয় না। চাইনিজ ইন্ডাস্ট্রি হিউজ R&D বেস। সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকবে পোশাক শিল্পের 4 দিনের আন্তর্জাতিক প্রদর্শনী। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।